এইগুলো যদি শুনতে পারো কোন তোর সঙ্গে ব্ল্যাক ছাড়া নাচ করবে এরা হয়তো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে পৌনে দুটো বাজে। তো এখন আমি রেডি হয়েছি, এই যে এখন যাচ্ছি মার্কেটে। মানে মা বাড়িতে নেই, মা চলে গেছে ভাইয়ের কলেজে, আজকে প্যারেন্টস মিটিং আছে তার জন্য। তো ওর সাথে কলেজে গেছে। তো আমাকে ফোন করলো যে আয় কিছু মানে বাজার টাজারও করা আছে, তো যাই। আর আমি কলেজেই যাব, ওখান থেকে মায়ের সাথে চলে যাব বাজারে। চলো তোমাদের সাথে যতটা হয় শেয়ার করব। আর কলেজে এখন মিটিং চলছে, যেখানে স্যার ম্যাডামরা অনেক সুনাম করেছেন আমার ভাইয়ের, কিন্তু সেখানে আমার মা আমার ভাইয়ের একদম মন ভরে দুর্নাম করে এসছে। তারপর আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর কলেজের পাশের মাঠে, মানে এটা কলেজেরই মাঠ, তো সেখানে বইমেলা হচ্ছে। তো মা বললো আমি সেখানেই আছি, চলে আয়। তো আমি আসলাম, এসে আর খুঁজে পাচ্ছি না তাদেরকে। তো ফোন করলাম যে তুমি আর ভাই কোথায় আছো। তো বলল যে এই পাশে গয়নার দোকান, বইয়ের দোকান, তারপরে হাতে তৈরি জিনিসের দোকানগুলো বসেছে, এইদিকে আয়। তাও সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ধীরে ধীরে খুঁজতে খুঁজতে দেখি যে হ্যাঁ, এই তো কোণাতে দাঁড়িয়ে আছে এরা। এখানে মা কিছু হাতে তৈরি গয়না দেখছিল, তো আমি যাওয়ার পরে আমাকেও দেখালো, কিন্তু আমার খুব একটা বেশি ভালো পছন্দ হলো না। এখানে অনেক রকমের হ্যান্ডমেড জিনিসের দোকান বসেছিল। আর এখানে আমার ভাইয়ের এই যে সব ছেড়ে এইটা পছন্দ হয়েছে, আমাকে বলছে এটা আমাকে কিনে দে। তো আমি বলছি তুই কি রাস্তায় রাস্তায় গান করে বেড়াবি নাকি এবার। তো সেটা নিয়ে হাসাহাসি করলাম। তারপরে এই যে দেখো এখানে অনেক রকমের দোকান বসেছে, হাতে তৈরি জিনিসের, বইয়ের দোকান, অনেক কিছু। আর এখানে সমস্ত গয়না ছিল হ্যান্ডমেড। তো তেমন আমার খুব একটা পছন্দ হলো না, তাই কিছু নিলাম না। আর এখানে ফুলের দোকান ছিল, আর্টিফিশিয়াল ফুল। আর এইগুলো আমার সব থেকে সুন্দর লেগেছে, দেখে মনে হচ্ছে পাথর দিয়ে, মানে মার্বেল পাথর দিয়ে তৈরি, কিন্তু এটা আসলে শোলা দিয়ে তৈরি। ওদের জিজ্ঞেস করার পরে জানলাম। মা এখানে আমাকে বলছে যে কলেজে গিয়ে ভাইয়ের নামে কি কি নালিশ করেছে। তো সেগুলো শুনে আমি হাসছিলাম। আর এখানে এই যে দেখো প্রোগ্রাম হবে হয়তো রাত্রেবেলা, তো তার জন্য সাজাচ্ছে, স্টেজ তৈরি করছে। আর এই মেয়েগুলো হয়তো ডান্স পারফরমেন্স করবে, তো তার জন্য রেডি হয়ে এসেছে। তো আদিবাসী ড্রেস পরেছিল, এটা নাকি ওদের ট্র্যাডিশনাল ড্রেস, তো আমি জানি না, হয়তো হতে পারে। আর তারপরে মেলা থেকে বেরিয়ে পড়লাম আমরা বাজার করতে যাওয়ার জন্য। তো বেরিয়েই দেখছি সমস্ত স্কুল থেকে মানে লাইন করে সব বই মেলাতে আসছিল। তো এটা দেখে খুব ভালো লাগছিল। আর আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম, একটু দেখলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আর এক একটা স্কুল থেকে এক এক রকমের থিমে মানে ওরা সেজে এসেছিল। আজ জানুয়ারি মাসের 8 তারিখ, বইমেলা আজকে শুরু হলো আর 15 তারিখ পর্যন্ত চলবে।
করে গেছিল, ওকে দেখতে নিয়ে গেলাম। আসল মানুষ কিন্তু। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তো জ্যোতি কমপ্লেক্স, জ্যোতি কমপ্লেক্স। মা তাকাও, তাকাও। আমাদের বাজার কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর যাওয়ার পথে ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। তো একসাথে আমরা তিনজন এখন বাড়ি যাচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।